দুনিয়াটাই হচ্ছে গিভ অ্যান্ড টেকের জায়গা। আর এটা তো মিডিয়া, এখানে তো এসব ইজি ভাবেই চলে, বুঝতে পারছো না? মানে মানে মিডিয়াতে কি এগুলোই হয়? আস্তে আস্তে সব তুমি বুঝতে পারবে। এখন আসো, প্র্যাকটিসটা আগে করি। সিনটা হচ্ছে এরকমের যে ধরো ভিলেন বা হিরো তোমাকে জোরপূর্বক তোমাকে ভোগ করতে চাচ্ছে, ধরো এইরকমের। স্যার, হ্যাঁ, wow, what a figure. সরি স্যার। না মানে what a glamour. এরকমের একটা সুন্দরী গ্ল্যামারাস নায়িকাই তো আমার সিনেমায় ডিমান্ড করে, আর এটা সম্পূর্ণ তোমার সাথে মিলে গেছে। আমার সিনেমার জন্য একেবারে পারফেক্ট তুমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমরা কবে থেকে সিনেমাটা শুরু করতেছি? স্যার জানেন, আমার না ছোট থেকে অনেক ইচ্ছা যে বড় ভাই আমি নায়িকা হব, সুপার ডুপার হিট হব, সবাই আমাকে চিনবে, আমার সাথে সেলফি তুলবে। আমার না অনেক ইচ্ছা স্যার। আমরা কবে থেকে শুটিং শুরু করতেছি বলেন না স্যার? আমার না শোনার জন্য অনেক আগ্রহ হচ্ছে। আরে সেই জন্যই তো তোমাকে সিলেক্ট করা। আচ্ছা, তুমি কি কখনো অভিনয় করেছো, ছোট পর্দা বা বড় পর্দা? করেছিলাম, ওই যে ছোট ছোট দুই একটা নাটকে পাচিং শট দিয়েছি আর কি। আরে এটা তো সিনেমা, বড় পর্দার কাজ। এখানে অনেক কিছু শেখার বোঝার ব্যাপার আছে। আচ্ছা, ও ভালো কথা, আমার সিনেমায় একটা দুর্দান্ত বেড সিন আছে। এ ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই তো? স্যার, যদি গল্পের ডিমান্ড করে তাহলে কেন পারবো না? অবশ্যই পারবো। গল্পের প্রয়োজনে আমি যে কোনো সিন দিতে প্রস্তুত আছি। শুধু আমার নায়িকা হওয়ার অনেক ইচ্ছে। প্লিজ স্যার, যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার কাজটা শুরু করেন না স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো আমরা রুমে গিয়ে একটু রিহার্সাল করে নিই। স্যার, আমার কো আর্টিস্ট কি এসেছে? এখনই কি বেড সিনটা দিতে হবে? আর তাছাড়া আমার হিরোকে, আমি তো এখন পর্যন্ত হিরোকেই দেখলাম না। কেন? আমি আমি হচ্ছে এই সিনেমার হিরো। আমি এটা প্রডিউসার, ডিরেক্টর, সিঙ্গার। আমি থাকতে কেন অন্য ছেলেদের পিছনে টাকা ইনভেস্ট করব? কি বলতেছেন? সব কিছু ঠিক আছে, আপনি ডিরেক্টর, প্রডিউসার, সিঙ্গার, বাট আপনি কি সত্যি সত্যি হিরো নাকি আমার সাথে মজা করতেছেন? আমার না হিরোকে দেখতে অনেক ইচ্ছা করতেছে। সত্যটা বলেন না স্যার, হিরোটা কে? আরে না, বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু ইনভেস্ট করব, আমার শখ হয়েছে আমি একটু হিরো ক্যারেক্টারটা করব, এই জন্যেই। আচ্ছা চলো আমরা প্র্যাকটিসটা করে ফেলি। আরে আরে চলো না, কি করতেছেন? চল। আরে আসো আসো, ছাড়ুন না। আরে বসো না। কি করতেছেন আপনি? এগুলা রুমের মধ্যে কেন আনছেন? আমি বাইরে যাব। আরে বসো, বাইরে যাওয়ার জন্য তা আনিনি। এখানে হচ্ছে রিহার্সাল চলবে, রিহার্সাল। তুমি আমার হচ্ছে নতুন নায়িকা। তুমি যদি রোমান্টিক সিন জমাতে না পারো তাহলে তো হবে না। ওইটার প্র্যাকটিসের জন্যই তো তোমাকে রুমে নিয়ে এসেছি। আমার হচ্ছে ছবির মধ্যে দারুণ দুর্দান্ত একটা বেড সিন আছে, বুঝতে পারছো? ওই বেড সিনটা যদি পারফেক্ট হয় তাহলে আমার সিনেমা হিট। দেখেন, আমি আমার মতামত পাল্টে ফেলেছি। আমি এই সিনেমাটা করবো না। আমি বাড়ি গেলাম। আরে এটা তুমি কি বুঝছো? তুমি সিনেমা করবে না মানে? এটা তো আমার গল্পের ডিমান্ড, কেন বুঝো না? আর তাছাড়া তোমাকে আমি 25-30টা মেয়ের মধ্যে থেকে চুজ করেছি। আমি চাইলে তো অন্য মেয়েকে নিয়ে করতে পারতাম, কিন্তু সেটা তো করছি না। আর আমি হচ্ছি এই সিনেমার ডিরেক্টর, প্রডিউসার কাম হিরো। আমি তো তোমাকে শিখিয়ে দেবো। আমি তোমাকে শিখিয়ে না দিলে তুমি তো ইজি হতে পারবে না ক্যামেরার সামনে, বুঝতে পারছো না? দুনিয়াটাই হচ্ছে গিভ অ্যান্ড টেকের জায়গা। আর এটা তো মিডিয়া, এখানে তো এসব ইজি ভাবেই চলে, বুঝতে পারছো না? মানে মিডিয়াতে কি এগুলোই হয়?
আস্তে আস্তে সব তুমি বুঝতে পারবে। এখন আসো, প্র্যাকটিসটা আগে করি। সিনটা হচ্ছে এরকমের যে ধরো ভিলেন বা হিরো তোমাকে জোরপূর্বক তোমাকে ভোগ করতে চাচ্ছে, ধরো এইরকমের। এই সিনে প্র্যাকটিসটা করে নিয়ে আগে আসো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? জানিস আমি তোর মতো প্রতিদিন 10টা মেয়েকে সুযোগ দিতে পারি, আর তোকে আমি সেই জায়গায় সুযোগ দিয়েছি, তাই আশকারা পেয়ে গেছিস, তাই না? আমি তোর কি কি করতে পারিস সেটা তুই ভালো করেই জানিস। জানি তুই কি করতে পারিস আর না পারিস, তুই কে, কি কাজ করিস না করিস সব কিছু আমি জানি। কিন্তু আমি কি সেটা তুই জানিস? সিআইডি অফিসার। কিছুদিন আগে তোর এখানে একটা নতুন মেয়ে আসছিল, মেয়েটার সাথে তুই কি করেছিলি? যদিও তোমার বয়সটা একটু কম, কিন্তু আমার এই সিনেমায় একটা সাইড নেকের ক্যারেক্টার আছে, এই বলতে পারো মেন নেকের কাছাকাছি, চমৎকার ক্যারেক্টার, সেটাই তোমাকে যায়। আমি তোমাকে সেই চরিত্রে সিলেক্ট করলাম। আচ্ছা, তুমি কি কখনো রোমান্টিক সিন করেছো? স্যার আসলে আমি কখনো এমন কোনো সিন করিনি, তবে হ্যাঁ আমার আত্মবিশ্বাস, যদি আমাকে শিখিয়ে দেন আমি অবশ্যই পারবো। আপনি আমাকে যেভাবে শিখিয়ে দেবেন আমি ঠিক আপনার কথা মতন ওইভাবেই কাজ করব। আচ্ছা চলো আমরা একটা রিহার্সাল করি। সিনটা হচ্ছে এমন, ধরো নায়ক হচ্ছে অফিসের বস আর তুমি তার পিএস, কিন্তু তুমি নায়ককে ভালোবাসো। তুমি আস্তে আস্তে গিয়ে নায়ককে জড়িয়ে ধরবে, নায়কও তোমাকে জড়িয়ে ধরবে। চমৎকার একটা কম্বিনেশন সিন, রোমান্টিক, একেবারে রোমান্টিক। চলো রিহার্সালটা শুরু করে দিই। স্যার আমি আপনার সাথে এখন রিহার্সাল করব, কিন্তু এখন তো কোনো শুটিং চলতেছে না স্যার। রিহার্সাল করতে হবে তো, এটা তো সিনেমা। তুমি একজন নতুন মেয়ে, তুমি যদি এত লোকের সামনে গিয়ে অ্যাক্টিংটা করতে না পারো তখন তো সেটা হবে লজ্জার, আর এই জন্যই তো রিহার্সালটা করতে হবে। চলো যাই। দেখুন স্যার আমি আসলে এরকমটা কখনোই করি নাই, আমি আপনার সাথে এভাবে কমফোর্টেবল লাগতেছে না আমার, আসলে আমি পারবো না। ভাবি নাকি তোমার পিছনে আমি এত সময় ব্যয় করছি, তোমাকে নায়িকা বানাবো, তার জন্য তুমি বললেই হলো নাকি? স্যার প্লিজ স্যার আমাকে যেতে দেন, আমি সিনেমাটা করব না, আমি চলে যাই স্যার প্লিজ। তাই একথা বললে হবে না, তোমাকে করতেই হবে। আসো রিহার্সাল করবে, আসো আসো। প্রত্যেকটা মেয়ে স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসে, অনেকের ইচ্ছে নায়িকা হবে, ভালো একটা কিছু করবে, আর তোদের মতো কিছু মানুষ, এই যে ডিরেক্টর নামের কাপুরুষ কিছু কিছু মানুষটা প্রডিউসার সেজে মেয়েদের ইজ্জত হরণ করিস কেন? হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকে নিজের মার বোনের চোখে দেখতে পারিস না? মেয়েদের জীবন নিয়ে কেন এভাবে খেলিস? হ্যাঁ, মেয়েদেরকে ভালো চোখে দেখতে পারিস না? আজকে তোদের মতো কিছু মানুষের জন্য এই মিডিয়াটা নষ্ট। আর কি বলিস, মিডিয়া মানে গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক করলে মিডিয়াতে নায়িকা হতে পারবে, না হলে পারবে না। আজকে তোকে থানায় পাঠিয়ে বুঝাবো যে গিভ এন্ড টেক কাকে বলে। দাঁড়া, পালিয়ে লাভ নেই, নিচে আমার ফোর্স আছে, তুই যদি কষ্ট করে নিচে যাস তাহলে আমার ফোর্সদের উপরে উঠতে হবে না।